হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। ন্যাফরন প্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। গত ক্লাসে আমরা ফার্স্ট কোয়েশ্চেন ব্যাংকের বাংলা অংশটি সমাধান করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা 2018-19 সেশনের যে ইংলিশ এবং জেনারেল নলেজের অংশটি ছিল সেটি আজকে সলভ করব। তো এখানে রয়েছে আমাদের 2018-19 সেশনের টোটাল কোয়েশ্চেন। আমরা গত ক্লাসে বাংলা অংশটু সলভ করেছিলাম। আজকে আমরা সেটার ইংলিশ এবং জেনারেল নলেজ অংশটি সলভ করব। সো প্রথমে আমরা 2018-19 সেশনের ইংলিশ অংশটি সলভ দেখে নেই। টু বি অর নট টু বি, এটার মিনিং জানতে চাওয়া হয়েছে। এটা হলো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ওকে, টাইম আফটার টুয়াইলাইট অ্যান্ড বিফোর নাইট, যেটাকে আমরা বলতে পারি গোধূলি আর কি। তো সেটার অ্যান্সার হলো ডাস্ক। অপোজিট জেন্ডার অফ টাইগার ইজ টিগ্রেস। অপোজিট জেন্ডার অফ হর্স ইজ মেয়ার। হি ran fast lest he should miss the bus. What is the meaning of pass away? The meaning of pass away is die. She is devoid dash common sense. এটা একটা appropriate preposition, এটা হবে she is devoid of common sense. The idiom ABC means primary knowledge. Which of the following is correct spelling? আমি তোমাদেরকে বলেছিলাম যে বিউপিতে স্পেলিং থেকে অনেক কোশ্চেন হয়ে থাকে। এই দেখো তার নমুনা। এখানে 4টি বানান দেওয়া আছে, তোমার কাছে যে বানানটি অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটাই তোমার কারেক্ট স্পেলিং। যেমন কমিটি এর অ্যাপ্রোপ্রিয়েট বানান হলো COMMITTEE। Which one is a tragedy? এখানে তোমাদের কাছে 4টা সাহিত্যকর্ম দেওয়া আছে এবং আমরা জানি সাহিত্যকর্ম হতে পারে রোমান্টিক, হতে পারে ট্র্যাজেডি, হতে পারে হরর, থ্রিলিং। তো আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে এই 4টি সাহিত্যকর্ম রয়েছে, সেই 4টি সাহিত্যকর্মের মধ্যে কোনটা ট্র্যাজেডি। এখানে অপশন এতে রয়েছে কিং লেয়ার। এখানে কিং লেয়ার হলো একটি ট্র্যাজেডি সাহিত্যকর্ম। হি ওয়েন্ট টু ড্যাশ অ্যান্ড ড্যাশ, এখানে তোমাকে ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে। এখানে তোমার কাছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট তুমি সেটা ইউজ করবা। এখানে আমরা যদি ইউজ করি হি ওয়েন্ট টু কানাডা অ্যান্ড দ্য ইউএসএ, সো এইটা হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 43. The word substantiate is a verb. What is the noun form of deter? Deter এর noun form হলো deterrence. আমরা সবসময় মনে রাখবো কোনো শব্দের শেষে যদি এন্স যোগ করা হয় তবে সেটা নাউন হয়ে যায়। 45. He can sing better than dash in his family. He can sing better than everybody in his family. তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবা যে এখানে এভরিবডি হবে না এভরি ওয়ান হবে। এগুলো আসলে আমাদের ছোটোকালের যে কমন সেন্সগুলো সেই কমন সেন্সগুলো দিয়ে অ্যান্সার করা যায়। বিউপির বেসিক্যালি যে ফার্স্ট ইউনিটটা সেই ফার্স্ট ইউনিটের কোয়েশ্চেন বরাবর সহজ হয়ে থাকে, তাই এটা নিয়ে খুব বেশি টেনশনের কিছু নাই বা তোমাদের ভাষায় প্যারা খাওয়ার কিছু নাই, ঠিক আছে? সো চিল থাকো আর কি। ওকে, হোসেন হ্যাজ নো ইন্টারনেট ড্যাশ মিউজিক। হোসেন হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক। এখানেও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করা হয়েছে যে ইন্টারেস্টের পরে ইন হয়। আমার মাঝে মাঝে কিছু জিনিস ভুল হচ্ছে, আসলে লেখাগুলো অনেক ছোট তো, আর আমি উপর থেকে দেখে তোমাদের জন্য ভিডিওটি বানাচ্ছি, তাই মাঝে মাঝে আমার স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে। সো আই হোপ তোমরা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আচ্ছা, 47. The man died dash overeating. The man died from overeating. যদি
আমরা জানি ডায়েট ফ্রম হয়, ডায়েট ইন হয়, ঠিক আছে। সো এখানে যে কখন ফ্রম হয়, কখন অ্যাট হয় বা কখন ইন হয়, এগুলো হলো গ্রুপ ভার্ব। তোমাকে গ্রুপ ভার্ব ভালো মতো শিখতে হবে বিউপির জন্য। বেসিক্যালি আমি যদি সাজেশন হিসাবে কিছু কথা বলতে চাই, বিউপিতে অ্যানালজি, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ভোকাবুলারি, এই 4টা জিনিস খুবই বেশি ইম্পর্ট্যান্ট। ও হ্যাঁ, আরও একটা স্পেলিং, এই 5টা জিনিস খুব বেশি ইম্পর্ট্যান্ট। Saqib walks as if he dash lame. Saqib walks as if he were lame. এটা তোমার কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী হয়েছে। বেসিক্যালি গ্রামার থেকে খুব কম কোয়েশ্চেন হয়ে থাকে, তোমরা দেখলেই বুঝবা। I have read the book dash you lent me. I have read the book that you lent me. Strike. Then, while the iron is hot is an example of adverbial clause. এটা এসেছে ক্লজ থেকে। 51. I have been living in Dhaka dash 2000. এটা হবে I have been living in Dhaka since 2000. 52. I wish I dash a queen. I wish I were a queen. আসলে এটা কুইন তো আসলে মেয়েদের জন্য। I wish I were a king. Okay, just kidding. 53. The passive voice of who has broken the glass. এখানে who has broken the glass এর যে প্যাসিভ ফর্ম সেটা হবে by whom has the glass been broken. তারপর আমরা দেখতেছি 54 দেওয়া আছে he told। 54 দেওয়া he told do the work। এটা তোমরা দেখে বুঝতে পারছো এটা ন্যারেশন থেকে এসেছে। তাহলে হবে যে he asked to do the work। 55. I saw dash one-eyed man. I saw a one-eyed man. আমরা জানি আর্টিকেলের নিয়ম অনুযায়ী যদি কোনো ওয়ার্ড এর উচ্চারণ ওয়া এর মতো হয় তো তার পূর্বে এ বসে। What is the plural form of the genius? জিনিয়াসের প্লুরাল ফর্ম হলো জেনেরা। Everybody loves flower. এটা আবার ট্যাগ কোশ্চেন থেকে আসছে। এটার অ্যান্সার তাহলে কি হবে? ডোন্ট দে। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে। এটা বেসিক্যালি পিন পয়েন্টিং ইরোর টাইপ। সো এখানে তোমাকে যে কারেক্ট সেন্টেন্সটা অর্থাৎ যেটা গ্রামাটিক্যালি কারেক্ট তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। তো এখানে গ্রামাটিক্যালি কারেক্ট হলো দিস ইজ এ ইউনিক কেস। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ফ্রুগাল? আমরা জানি যে ফ্রুগালের এখানে অ্যান্টোনিম চাওয়া হয়েছে। ফ্রুগালের অ্যান্টোনিম হলো স্পেনথ্রিফট। ওকে, দ্য ওয়ার্ড ভেজিটেরিয়ান রেফার্স টু, এখানে ভেজিটেরিয়ান অ্যাকচুয়ালি মানে কি রেফার করে? ভেজিটেরিয়ান মিন্স প্লান্টস অর্থাৎ উদ্ভিদ। অ্যারোমা, এখানে অ্যারোমা হলো একটি তোমাকে এখানে কী আকার এসেছে? ভোকাবুলারি আকারে এসেছে। কারণ তুমি যদি অ্যারোমায়ের যে শব্দার্থ সেটা না জানো, তুমি কিন্তু এখানে অ্যারোমা মিন্স যে 4টা ইংলিশ অপশন আছে এটা কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। অ্যারোমা মানে হলো সুগন্ধ। তো ভোকাবুলারি মানে যে তোমার এখানে যে এই ওয়ার্ডটার বাংলা কি সেটা লেখো, সেটা কিন্তু আসবে না। হয় সেই ভোকাবুলারি স্পেলিং তোমার আসবে, হয় সেই ভোকাবুলারি তোমার কোনো প্যাসেজে থাকবে, না হয় এরকমভাবে ইংলিশেই সেটার মিনিং তোমাকে দিতে হবে। তো অ্যারোমা মিন্স যেহেতু সুগন্ধ, তাহলে তুমি অপশনে খুঁজবা যে সুগন্ধের ইংলিশ এখানে কি আছে। এখানে সুগন্ধের ইংলিশ হিসাবে আছে ফ্রেগ্রেন্স, তাহলে অ্যান্সার হবে ফ্রেগ্রেন্স। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কনকর্ড ইজ কনফ্লিক্ট। কনকর্ড মানে হলো মতের মিল, আর কনফ্লিক্ট মানে হলো মতের অমিল। দ্য প্রাইস অফ দ্য রাইস আর রাইজিং। হি ইজ নেদার পাঞ্চুয়াল নর এফিশিয়েন্ট। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ড হলো সুনামি। The trees has been blown away by the storm. Maiden speech means first speech.
তারপরে চুজ দ্য ট্রান্সলেশন অফ সে খুব ধূর্ত, এটা হবে হি ইজ ভেরি ক্লেভার। তো বন্ধুরা, আই হোপ তোমাদের আমাদের এই ভিডিও অনেক ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেল ন্যাফ্রন প্লাসকে সাবস্ক্রাইব করবা। পরবর্তী পার্টে আমরা ফার্স্ট ইউনিটের জিকে নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।